দেশের যুব মহিলা কৃষক ও গরিব এই চার জাতির উন্নতি করতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃতি দিয়ে সাব্রুমে একথা বললেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে তিনি বলেন, উন্নয়নে সাড়া দিয়ে তিপ্রা সরকারের যোগদান করেছে। একই সাথে তিনি এদিন বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকেও তীব্র কটাক্ষ করেন। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সোমবার সাব্রুমের অফিস টিলা তথা মহকুমা আদালতের বিপরীতে সাতচাঁদ এগ্রি সাব ডিভিশনের কৃষি উন্নতি গবেষণা তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ কেন্দ্রের দ্বার উদ্ঘাটন করেন। আর এই দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথের সাথে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্লু মগ, রাজ্যের কিছু অধিকর্তা শরদিন্দু দাস, দক্ষিণ জেলার কৃষি উপাধিকর্তা সমীর সাহা, সাতচাঁদ কৃষি এগ্রি ট্রেনিং কমিটির চেয়ারপারসন জবা দেব সহ আরও অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী রতননাথ নতুন ভবনের ফিতা কেটে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করে মঞ্চে ওঠার কিছুক্ষণ পরে মাইক্রোফোন হাতে নিয়ে মঞ্চ থেকে নেমে এসে কৃষকদের সাথে আলোচনা করেন কি করে কৃষকরা আরও বেশি স্বাবলম্বী হতে পারে। ওই অন্নদাতা যারা ভাত খাওয়ায় তাদের প্রণাম করতে হইব। তাদের কারণে যে সরকারি কর্মচারী বলেন যতই আছেন আমার মতো বাবু টাবু যত আছেন, এরা যদি মনে করলাম না আর কিচ্ছু করতাম না, কৃষি করতামই না, তাহলে কি অবস্থা কাহিনী। সেই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে আমার কাছে চারটা জাত, আমার কাছে ট্রাইবেল নন ট্রাইবেল SC ST OBC, আমার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নেই, আমার কাছে চারটা জাত আছে। কি জাত? যুবক, মহিলা, কৃষক, গরিব। এই চারটে জাতের যদি আমি ডেভেলপমেন্ট করতে পারি তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে, এরকমভাবে চিন্তা করছে। এই জন্য আমরা কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সে সাথে তিনি বলেন, উন্নয়নের সাড়া দিয়েই তিপ্রা মথা সরকারে যোগদান করেছে। একই সাথে তিনি এদিন বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে তীব্র কটাক্ষ করেন। যারা যারা বিজেপি করি, আমি মন্ত্রী হিসেবে কথা বলছি না, দল করতাম আইসি না, কিন্তু বিজেপির থেকে জিতছি, এটা মিশানি। এই জন্য সরকারে প্রধানমন্ত্রী বলছে আমরা একসাথে হাঁটবো, একসাথে চলবো, আমরা একসাথে ভাববো, আমরা একসাথে সমস্যার সমাধান করব এবং আমরা একসাথে আমাদের মহান দেশকে এগিয়ে নিয়ে যাব। সব একত্র হতে হবে। জিতেন চৌধুরী ঘরে বসে থাকলে হইতো না। দেখেন না তিপ্রা মতো সমর্থন করছে সরকারকে, কারণ জানে এই বিজেপি ছাড়া ডেভেলপমেন্ট হবে না। ভুল করতেছেনি কিছু আসেনি দেশে, আর কোনো কিছু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এদিন জিতেন বাবু ঘরে থাকলে হবে না। এই উক্তির মাধ্যমে আসলে বাবেরা রাজ্যে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। হয়তো এই কথাটাই রাজ্য রাজনীতিতে পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব রতনলাল নাথ তার ভাষণের মাধ্যমে রাজ্যবাসীকে বোঝাতে চেয়েছেন। এখন দেখার সাব্রুমের বিধায়ক তথা CPM রাজ্য সম্পাদক এই কটূক্তির কি জবাব দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।